টিটিএন লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। একটু আগে আমাদের কাছে খবর এসেছে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই 3 জনকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। আমরা যতটুকু খবর পেয়েছি সেখান থেকে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক, তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে আমরা খবর পেয়েছি। আমরা যতটুকু জেনেছি ক্যাম্প 4 এই ঘটনা ঘটেছে। ক্যাম্প 4-এর যে হেড মাঝি মোহাম্মদ হোসেনের ছেলের সাথে আমি একটু কথা বলবো। কি হইল দেখা ভাইয়া ওই নারা বাতারা মগর নোয়াজ করতে গিয়ে তো মগর নোয়াজের ঘর মানে হানা বাজছে তা হানা খাইতে আসছে তারা আর আব্বা বাদ আর শুদ্ধ আপন মামাক গোয়া বাদ শুদ্ধ না আপন মামা তো ভাই গোয়া ইতার 3 জন লইন আর শুদ্ধ আপন না গোয়া ইতার বেগুন গই আর ঘর মানে হানা খাইতে বসছে তোর মাঝে আর আসার ডাহাত গ্রুপ আছে তারা এর মাঝে গুলি করে গিয়ে তোর মাঝে আর গুলি করে গিয়ে যাবে দেখি আর আর মামা দোয়ানো সেটার মধ্যে বড়ে আসি ঘরের ফাঁসি তো দরজার মধ্যে বড়ে আসে এবার লাথি মারি ফেলা দিয়ে তুই ভাই মানুষ দেখে কি হতে আর আসার গ্রুপ ডাহাত গ্রুপ আসি ভাই হয়তো গুলি করে গিয়ে দিয়ে হন্দে ন চিনি কিন্তু আর আসার মানে গুলি করে দেয় কেমন আর আসার গ্রুপ করে দেয় কি তারা করে দেয় না আর আব্বা যে তারা হানা হাত দিয়ে আমাদের নানার গলে দিয়ে আর বাসার 2 মিনিটের ব্যবধান মানে 1 মিনিট 1.5 মিনিটের ব্যবধান ইতার আর নানার মধ্যে বাক্কার বাদে আর গরম মাঝে আয় 60টা করে দেখ মগরের নসরে 60টা করে দেখ মধ্যে গুলি খায় এখন 2000 দিয়ে তারা গুলি করছে প্রতিদিন ক্যাম্প চলে এই প্রতিদিন চলে বিভিন্ন ক্যাম্পের মধ্যে প্রতিদিন চলে তার আব্বার গুলি করছে গিয়া আর আব্বা যাতে হেড মাঝি ইতার আয় সাঁদা তুলি নেওয়ারে সরকার হলে যাতে হয়ে বেলে সাঁদা তুলি নেওয়ারে মানে মানুষ ফাড়া দত্তা গোয়া মানুষ তুমি যাতে চাকরি করে 10,000 টাকা পাও 5,000 টাকা পাও মাসে 5,000 টাকা পাইলে মতো তোমার 500 মাসে 50,000 টাকা নিয়ে ইতার গিন্নাত করে লে যায় তার ভোগ বলে যায় না টিয়া 2 লাখ দিয়ে 50,000 তো গিন্নাত করে ডাজে করে গুলি ধরে করে টিয়া লইলে হাত দিতে আর যেদু জানি রাইতা তো ফারাদে ক্যাম্প ফারাদে নইছি ফারা আসলে ভাই মগরি নোয়াসের ভরা খানা আইতে গলে দেবে গুণ ভাই খানা হয় বাদে ফারা নেলে দেবে গুলো নোয়া তুই জানা মগর নোয়াস করে নেলি মাত্র গুলি করে দিই তারা মানে ইতারে মানে সরাই ফলো করছে মানে হইক্যাদার এন্দ্রে ফলো করে মাঝে দেবো দিই ভাই আর আন্তাজি লই দেন দিলে তাহলে গুলি করছে ভাই এন্দ্রা করে করছে কথা বলছিলাম যে রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প 4-এর হেড মাঝি মোহাম্মদ হোসেনের ছেলের সাথে। তিনি আমাদেরকে বলছে 3টি সংগঠনের নাম বলছে আরসার আর যারা লোকজন আছে তারা এই ক্যাম্পে আজকে হামলা চালিয়েছে বলে তারা আমাদেরকে এটি বলছে। এই ঘটনায় 4 নম্বর ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ হোসেন, একই ক্যাম্পের বাসিন্দা প্যাটান আলী নূর হোসেন আহত হয়েছে। আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছে ক্যাম্প 14-এর এপিবিএনের অধিনায়ক নইমুল হক। আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছে ক্যাম্প 4-এর যে হেড মাঝি তিনি সহ আজকে 3 জন গুলিবিদ্ধ হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে। আজকে 9টার দিকে রোহিঙ্গা ক্যাম্পে এই হামলাটি হয়। হামলা হওয়ার সাথে সাথে তাদেরকে MSF-এর একটি হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল থেকে এখন কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। আমরা যতটুকু খবর পেয়েছি এর মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক, তাকে সদর হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। আমরা এর আগেও রোহিঙ্গা ক্যাম্পে অনেক গ্রুপের মধ্যে অনেক দ্বন্দ্ব এবং হামলার ঘটনা আমরা শুনতে পাই, অনেক মার্ডারও হয়ে থাকে প্রতিটা ক্যাম্পে। আমরা যতটুকু জানি রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন অনেক মানুষজনকে নিয়ে পাহারার ব্যবস্থা রয়েছে এবং প্রতিটি ক্যাম্পে এপিবিএনের আমরা লোকজন দেখতে পাই, তারা প্রতিটি ক্যাম্পে তারা টহল দিয়ে থাকে। দুঃখিত, আমাদেরকে যে হেডমাজির ছেলে একটু আগে আমাদের সাক্ষাৎকার দিয়েছে, সে বলছে এটি মাগরিবের পর এই হামলাটি রোহিঙ্গা ক্যাম্পে হয়েছে। আমরা তার কাছে প্রশ্ন করেছিলাম আসলে সেখানে পাহারার ব্যবস্থা হচ্ছিল কিনা। তখন তিনি বলছে তারা যারা পাহারার ব্যবস্থা দায়িত্বে থাকে তারা আসলে নামাজ পড়তে যাওয়ার কারণে এই হামলাটি হয়। 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের F13 ব্লকে মূলত এই ঘটনাটি ঘটে আমরা যতটুকু জানতে পেরেছি। দর্শক, আমরা আছি কক্সবাজার সদর হাসপাতালে। রোহিঙ্গা ক্যাম্পের ঘটনা আজকে নিত্যদিনের নয়, প্রতিদিন রোহিঙ্গা ক্যাম্পে কোনো না কোনোভাবে কোনো সংগঠনের মাধ্যমে হোক রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ হয়ে থাকে। তার মধ্যে অনেকে মারা যায়, আবার অনেককে সদর হাসপাতাল অথবা উখিয়ার যেসব হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে আসা হয়। আমরা যতটুকু জানতে পেরেছি এপিবিএন এবং উখিয়া থানার পুলিশ এখন ঘটনাস্থলে রয়েছে, তারা কাজ করে যাচ্ছে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
قال رسول الله صلى الله عليه وسلم من دل على خير فله مثل أجر فاعله رواه مسلم